ম্যাডাম, বৃহস্পতিবার তো অনেকেই বাড়িতে পাঁচালি পড়ে, তো বৃহস্পতিবারের পাঁচালি পড়ার আসল নিয়ম কি? হুম বৃহস্পতিবার পাঁচালি পড়ার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি মানা হয় তাহলে মা লক্ষ্মী কোনোদিনও কিন্তু সংসার ছেড়ে যাবেন না এবং মা লক্ষ্মীর কৃপা সব সময় আশীর্বাদ রূপে আপনার সাথে থাকবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে অনেক লাইক আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে কিন্তু আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমাকে। তো পুজো শুরু যখন করবেন বৃহস্পতিবারে সন্ধেবেলায় বিশেষ করে, তখন পুজোর শুরুতে অবশ্যই প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন। লক্ষ্মী নারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজো করবেন, তারপর মা লক্ষ্মীর পুজো করুন। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করলেও মা লক্ষ্মী কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না, তাকে পুষ্প ও বিল্লপত্র মানে বেলপাতা দিন। নৈবেদ্য ভোগ প্রসাদ নিবেদন করুন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন। মন্ত্রপাঠে পুজো সমাপনে অবশ্যই হাতে ধান দূর্বা নিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পাঠ করুন। অনেকে সন্ধেবেলাও পাঁচালি পাঠ করে, তাহলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হবে, তারপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন। অনেকে সকালবেলাতেও করে থাকে, কোনো প্রবলেম নেই তাতে। পটের ছবি হোক বা বিগ্রহ, মা লক্ষ্মী যেন সেখানে আসীন অবস্থায় থাকেন। লক্ষ্মী পুজো মানে আবাহন করে আনতে হবে তাকে। লক্ষ্মী পুজোর ঘট প্রতি সপ্তাহে অবশ্যই পরিবর্তন করবেন। সবসময় ডান হাতের অনামিকা দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকুন। ঘটের নিচে মাটি ধান দূর্বা দিতে কিন্তু পারেন। চঞ্চলা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ীভাবে যদি রাখতে চান তাহলে তার কাছে নিবেদন করতে পারেন কিছু করি। আর উলু ও শঙ্খধ্বনি দেওয়া যায়, তবে কখনোই কাঁসর ঘণ্টা বাজাবেন না, তাতে লক্ষ্মী কিন্তু চঞ্চলা হন এবং অপ্রসন্ন হয়ে পড়েন। মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না, সবসময় লাল বা গোলাপি রঙের ফুল নিবেদন করার চেষ্টা করবেন। তার আসনে কিন্তু কালো কাপড় পাতবেন না, অবশ্যই লাল বা হলুদ কাপড় পাতুন। মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন কোনো মতেই ব্যবহার করবেন না। তার পুজোয় স্টিলের ঘট তো ব্যবহার করবেন না, পারলে আপনি পিতলের ঘট বা মাটির ঘট কিন্তু ব্যবহার করতে পারেন। এই নিয়মগুলো করুন, দেখুন মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার সাথে থাকবে।